কিপ ইউর অ্যাকাউন্ট চেক। আগের ভিডিওতে দেখেছিলাম জিমেইল দিয়ে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়। আজকে দেখাবো নাম্বার দিয়ে এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়। নাম্বার দিয়ে এই সমস্যাটি সমাধান করতে হলে আপনার একটি ভোটার আইডি কার্ড লাগবে, যেটি ফেসবুকের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। এরপরও যদি আপনার কোনো সমস্যা হয় অথবা আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল না থাকে, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। তো চলুন ভাই, দেরি না করে মূল ভিডিওতে যাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল আসি আপনার সাথে, আপনার আছেন টেক ইসমাইল 910 চ্যানেল। আমার একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি হয়েছে। তো প্রথমত আমি তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা আমি চেক করে দেখি যে তার অ্যাকাউন্টে মূলত কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি আছে কি না। তো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা আমি লগ ইন করে ফেললাম। তো লগ ইন করার মতো দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি রয়েছে। তো আমি চলে যাচ্ছি তার মেসেজের ভিতরে। এখানটায় তার প্রথমত আমি ফেসবুকের লিঙ্কটা কপি করে নেব এবং তার নাম্বারটি এখান থেকে কপি করে নিতে হবে, এবং এর সাথে একটি প্রয়োজন পড়বে জিমেইল অ্যাড্রেসের, যেটার জন্য আমি সাধারণত একটি অ্যাপস ব্যবহার করে থাকি। তো এখান থেকে এই জিমেইলটা আমি কপি করে নিলাম। তো এরপরে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের ভিতরে। তো আমি ক্রোম ব্রাউজারটা প্রথমত এখানটা ওপেন করে নিলাম। এখানটা সার্চ করতে হবে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার। এখানে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে সবার নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানটা আপনার নোতে ক্লিক করতে হবে। এরপরে এখানটায় ইয়েসে ক্লিক করে দিতে হবে। এরপরে একটি ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মটা আপনার পূরণ করতে হবে। এখানে প্রথম বলতেছে ইউর ফুল নেম, এখানটা আপনার ফেসবুক আইডির ফুল নেমটি দিয়ে দিতে হবে। তো আমি আমার সাবস্ক্রাইবারের ফেসবুক আইডির নামটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় অপশনে রয়েছে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে যে জিমেলটা আমি কপি করে নিলাম ওই জিমেলটা এখানে পেস্ট করে দিলাম, কারণ এই জিমেলের মধ্যে রিভিউ আসবে। এরপরে অপশনে বলতেছে ফুল নেম অফ ইনভেস্টর প্রোফাইল, যেই আইডির সমস্যা ওই নামটি আবার এখানে দিয়ে দিতে হবে। এরপরের অপশনে রয়েছে ইমেল অ্যাড্রেস অন ফোন নাম্বার, ফেসবুক আইডির নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে চয়েস ফাইল নামে একটি অপশন আছে, এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডটি দিয়ে দিতে হবে, যেটা সে ফেসবুকের নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। তো এরপরের অপশনে রয়েছে লিঙ্ক ইউআরএল ইনভেস্টর প্রোফাইল, ফেসবুক আইডির লিঙ্কটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে সবার নিচে রয়েছে এডিশনাল ইনফরমেশন, এখানটা আপনাকে বলতে হবে একজন ব্যক্তি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন, আমি আমার তথ্য দিচ্ছি, আপনি এটি চেক করুন এবং এই অ্যাকাউন্টটাকে আপনি সরিয়ে দিন। এটা চাইলে আপনি আপনার মতো করে লিখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নিতে পারেন। এরপর এখানে সেন্ডে ক্লিক করে দিতে হবে। সেন্ডে ক্লিক করার পর যদি এরকম একটি অপশন দেখায় তাহলে বুঝবেন যে আপনার ইনপুটটি সফল হয়েছে। আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে কিছুক্ষণের মধ্যে এরকম একটি মেল দিয়ে আপনাকে জানানো হবে যে এই প্রোফাইলটি সরিয়ে দেওয়া হয়েছে। তো এরপর আমি চলে এলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে এসে তার অ্যাকাউন্টে আমি প্রথমত নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হওয়ার মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ অবস্থায় রয়েছে। তো এটাকে আনলক করার জন্য এখানে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট এ কোড অন ইওর ফোন, এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে গেট কোডে ক্লিক করে দিচ্ছি। তো গেট কোডে ক্লিক করার পর তার ফোনের মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আমাকে নিতে হবে। তো তাকে আমি এসএমএস দিচ্ছি যে আপনার ফোনে একটি কোড গেছে, সেই কোডটি দেন। তো ইতিমধ্যে সেই কোডটি আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম এবং এই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ এনিথিং, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে আনলক হয়ে গেছে। এরপর সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটাতে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যা ফেসবুক থেকে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।